ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানান, 2026-27 অর্থবর্ষের বাজেটের মোট অর্থরাশি দাঁড়িয়েছে 34,212.31 কোটি টাকা। এবারে 240.72 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এই বাজেট রাজ্যের অর্থনৈতিক কাঠামো, অবকাঠামো এবং কর্মসংস্থান বৃদ্ধিকে লক্ষ্য রেখে প্রস্তুত করা হয়েছে। গতবারের বাজেটের তুলনায় এবার 5.52% বৃদ্ধি করা হয়েছে এবং 4,676.81 কোটি টাকা সাপ্লিমেন্টারি গ্রান্টের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মূলধনী ব্যয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 8,945.92 কোটি টাকা, অর্থাৎ 13.19% বৃদ্ধি। অর্থমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাজেটের পরিমাণ দ্বিগুণ হয়েছে, তবে করের বোঝা বাড়ানো হয়নি। বিনা কর বৃদ্ধিতে বাজেটের বৃদ্ধি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনৈতিক বিকাশের ফলে। তিনি আরও জানান, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে কেন্দ্রের বিভিন্ন স্কিমের সুবিধা দিয়ে আরও শক্তিশালী করা হচ্ছে। বাজেটকে তিনি গতিশীল এবং মূলধনী ব্যয়ের উপর জোর দেওয়া বাজেট হিসেবে আখ্যা দেন। সাংবাদিক বৈঠকে বেকার ভাতা প্রসঙ্গে প্রশ্ন উঠলে অর্থমন্ত্রী স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, পশ্চিমবঙ্গের মতো মাসিক ভাতা দেওয়ার পথে ত্রিপুরা সরকার হাঁটছে না, বরং যুবকদের স্বাবলম্বী করার নীতিকেই শ্রেয় মনে করছে সরকার। তার বক্তব্য, বেকার ভাতা দিয়ে নয়, বরং প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে যুব সমাজকে এগোতে হবে। তিনি বলেন, কেবল সরকারি ভাতার উপর নির্ভর করলে কর্মক্ষমতা কমে যায়, তাই নিজস্ব উদ্যোগে স্বনির্ভর হওয়ার মানসিকতা তৈরি করাই জরুরি। অনুদান নয়, যুবকদের প্রয়োজন কাজ এবং দক্ষতা। রাজ্যে নতুন চাকরির সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার পরিবেশ তৈরি করতে সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যের সমস্ত মিডিয়া বন্ধুদের আমার শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 2026-27 এই অর্থ বর্ষের যে বাজেট আমরা পেশ করেছি এবং তার মোট অর্থরাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি। এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয়, রিসিভড আর এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে যেখানে 240.72 কোটি টাকা ঘাটতি বাজেট এটা পেশ করেছে। এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, ভারত সরকারের নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়। এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047-কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছেন এবং সেটা দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তিকে শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেটা কিন্তু বাজেট করেছে। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত ত্রিপুরা 2047 আমরাও রোডম্যাপ তৈরি করেছি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047-কে লক্ষ্য, ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখেই শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা। এবং এই হিসাবে করেছি বিগত বছরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি করেছি। এবং সেই সঙ্গে যেখানে প্রথমেই সাপ্লিমেন্টারি আমরা গ্র্যান্টের জন্য আমরা অনুমোদন চেয়েছি, সেটা আপনারা
জানেন 4,676.81 কোটি টাকা উপর আমরা সেখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের জন্য আমরা প্রস্তাব রেখেছি। এবং এই বাজেট মূলত টোটালি একটা গতিশীল এবং মূলধনী এ ব্যয়ের উপরে গুরুত্ব দেওয়ার বাজেট, যেখানে রাজ্যের সর্বস্তরের মানুষের এবং রাজ্যের অর্থনৈতিক কাঠামো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং এগুলোর মাধ্যমেই আগামী দিনে যেখানে ভবিষ্যৎ কর্মসংস্থানের ভবিষ্যৎ থেকে শুরু করে এটাকে বৃদ্ধি পাবে। এটাকে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।